প্লাস্টিক উৎপাদন রোধ না করলে 10 বছরের মধ্যে এর বর্জ্য নিয়ন্ত্রণে বিশ্ব নাকাল হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এখনই প্লাস্টিক উৎপাদন বন্ধ না করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান বিথ টিভিনেইরেইম। মানব স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও জলবায়ুর জন্য হুমকি স্বরূপ এ বিষয়ে ১৭৫টি দেশ একটি ঐতিহাসিক চুক্তিতে সইয়ের ২ বছর পার হলেও বিশ্বে এখনও $৭১২ বিলিয়ন প্লাস্টিক শিল্পের ব্যবহার কমানোর গতি থমকে আছে। সম্প্রতি মানবদেহের রক্ত, ফুসফুস, জরায়ু সহ বিভিন্ন অঙ্গের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা। শুধু মানবদেহে নয়, এর ভয়াবহ প্রভাব পড়ছে পরিবেশের ওপরও। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বুসানে প্লাস্টিক বর্জ্য রোধে প্রথম বৈশ্বিক চুক্তি বিষয়ে জাতিসংঘের একটি আলোচনার চূড়ান্ত পর্যায়ে অংশ নেয় বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। আলোচনায় অংশ নিয়ে প্লাস্টিকের উৎপাদন রোধ না করলে আগামী ১ দশকের মধ্যে প্লাস্টিকের বর্জ্য নিয়ন্ত্রণে বিশ্ব হিমশিম খাবে বলে সতর্ক করেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান বিথ টিভিনেইরেইম। প্লাস্টিকের পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর সবাইকে জোর দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কমাতে হবে। It imports food for more than $40 billion every year. এদিকে প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কমানোর দাবিতে বুসানে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। অবিলম্বে এ বিষয়ে টেকসই চুক্তি ও তা বাস্তবায়নেরও দাবি জানান বিক্ষোভকারীরা। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০৬০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার ৩ গুণ হতে পারে, আর এর ব্যবহার সাব সাহারান আফ্রিকা ও এশিয়ার সবচেয়ে বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার অর্ধেক হবে অব্যবহারযোগ্য এবং বাকি ১/৫ কম হবে পুনর্ব্যবহারযোগ্য। রুয়ান্ডা, নরওয়ে সহ প্লাস্টিক দূষণ মোকাবিলা করতে চায় ৬০টিরও বেশি দেশ। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক বর্জ্য রোধে এমন একটি চুক্তি হওয়া উচিত যা সময়ের সঙ্গে সঙ্গে এই দূষণ রোধে শক্তিশালী ভূমিকা পালন করবে। তবে বিরোধী দেশগুলোর জন্য এমন কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।